আমার সঙ্গে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সহকারী কোচ আকবর হোসেন রিদন। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আমরা দেখছিলাম যখন আপনি সেলিব্রেশন করছিলেন, আপনি নিজে ডান্স করছিলেন, সবার সঙ্গে মিশে যাচ্ছিলেন, এবং এই সেলিব্রেশনটা তো আসলে বেশি ভালো লাগা, কজ আমরা ভারতকে হারিয়েছি। মুহূর্তগুলো বলবেন যে আপনার সেই শৈশবগুলো ফিরে আসছিল কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি অল ক্রেডিটস টু দ্য প্লেয়ার্স। আমরা এই দলে খুব বেশি আমরা কোচিং করতে হয়নি। আমরা কালেকটিভ একটা কোচিং একটা ইউনিট ছিল। সো আমরা পিছন থেকে সাপোর্ট দিয়েছি, তাদেরকে মোটিভেশন দিয়েছি, হয়তো ট্যাকটিক্যাল ইনফরমেশনগুলি দিয়েছি। তারা মাঠে ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং যথার্থ পারফরমেন্স করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই এটা একটা বিশাল একটা আবেগের অনুভূতি আমাদের জন্য সকলের ওই জন্য। ডান্স করার ব্যাপারটা যদি বলি, যে খুবই ভালো লাগছিল বাইরে থেকে দেখে। ডান্সটা আসলে কেন করা, মানে ওই সেলিব্রেশনটা হচ্ছে তো ভারতীয়দের একটা জবাবও দেয়া বিষয়টা। হ্যাঁ, বিষয়টা এরকম যে আপনি বারবার হারার পরে যখন আপনি অনেক মানে শিরোপা প্রত্যাশিত জয় জয় পাবেন, তখন তো ভিতর থেকে অনেক কিছু আসে। সো আমি সবসময় খেলোয়াড়দের সাথে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক, একটা রিলেশনটা সবসময় একটু কাছাকাছি রাখার চেষ্টা করি, একটু উঁচু মানের রাখার চেষ্টা করি, যাতে প্লেয়াররা সবসময় আত্মবিশ্বাসী হয় এবং তাদের মনে বিশ্বাস যোগাতে পারি। তাদের সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পার্সোনালিটিও মেনটেন করি। তো ছেলেরা এনজয় করে বিষয়গুলি, আমার অ্যাক্টিভিটিসগুলি। মিশু হয়তো একটু ডিফারেন্ট ক্যারেক্টার রোল প্লে করেছে। আমরা দুইজন ভিন্নভাবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই কাজগুলি করেছি। তো আমি মনে করি যে আমার এই ডান্স বা আমার এই খেলোয়াড়দের সাথে মিশে যাওয়া, এটা তাদেরকে অনুপ্রাণিত করেছে। যদি বলি যে এই ফুটবলারদের বয়সের একটা ফ্যাক্ট রয়েছে, অনূর্ধ্ব-16, 17, 18, 19, এটা হচ্ছে অনূর্ধ্ব-20। সো তাদের একেবারে এটা আমরা বলছি যে পাইপলাইন, ন্যাশনাল টিমের পাইপলাইন। সো তাদেরকে তো ওইভাবেই টেক কেয়ার করতে হয়, রাগ অভিমান ব্যাপারটা কাজ করে। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করা তো বেশি একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, অবভিয়াসলি এই দলটার ব্যাপারে আমি যদি বলি, এই দলে খেলোয়াড়দের আমি মনে করি ভবিষ্যতে আমাদের এলিট শ্রেণীর কিছু খেলোয়াড় আছে, যারা হয়তো নেক্সট সিজন থেকে বা নেক্সট ন্যাশনাল টিমে তারা কল পেতে পারে। আমি এরকম কিছু প্লেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, এবং তাদেরকে যদি প্রপার ডিসকভার করা হয়, তাদেরকে যদি ফুটবল ফেডারেশন তাই করছে, আমাদের বয়সভিত্তিক দলগুলির ব্যাপারে ফুটবল ফেডারেশন যথেষ্ট আন্তরিক, এবং তারা মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প করার ব্যাপারে এবং কোচদেরকে সবসময় ইনভলভ রাখেন। তো আমি মনে করি এদেরকে যদি আমরা ঠিকভাবে পরিচর্যা করি, আমাদের বয়সভিত্তিক দলের সাফল্য আসতেই থাকবে, এবং এটা আসা মানে হচ্ছে সিনিয়র টিমের পারফরমেন্সের ইম্প্যাক্ট হবে। নিঃসন্দেহে আপনি বলছিলেন যে এই দলটাকে পরিচর্যা করার ব্যাপার। আমরা দেখেছি যশোরের শামসুল হুদা একাডেমি, সেখানে ক্যাম্প করা হয়েছে, এবং বিশেষ করে বললে হয় যে জাহিদি স্যার, তার একটা বড় অবদান রয়েছে, যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না, বা গণমাধ্যম কর্মীরা জানে কিন্তু হয়তোবা সাধারণ দর্শক জানে না, যে ন্যাশনাল টিমের সঙ্গে রাখা একই হোটেলে, এই যে ব্যাপারগুলো, এগুলো তো ফুটবলারদের ওই শিরোপা পাওয়ার ক্ষেত্রে একটা বড় ক্ষুধা তৈরি করেছে। হ্যাঁ, এই দলের সবচেয়ে বড় দিক হচ্ছে তারা, এই ছেলেরা 2-3 জন প্লেয়ার ছাড়া 90%-এর বেশি প্লেয়ার একসঙ্গে খেলছে। আন্ডার 17, ইভেন বিকেএসপি বা আন্ডার 17-19, এবং এর আগে যে কোচের আন্ডারে খেলেছে সেখানেও তারা ফাইনাল খেলেছে, হয়তো হেরেছে, বাট ছেলেদের বন্ডিং যথেষ্ট ভালো। এবং শামসুলহুদা ফুটবল একাডেমিতে তাদের গত মাসে ক্যাম্প হয়েছে। তো এটা একটা, এই পারফরমেন্স বা এই শিরোপার এটা একটা মানে আমি মনে করি যে এটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমি মনে করি যে ফুটবল ফেডারেশন এই কাজগুলি, এই প্রোগ্রামগুলি ধারাবাহিকভাবে করতে থাকবে এবং সাফল্য আসবে আমাদের। নিঃসন্দেহে আমরাও সেই সাফল্য আশা করছি। শুধু এশিয়ান কাপ শুধুমাত্র সাফ নয়, আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও টপ লেভেলে বাংলাদেশ খেলবে, এবং সেখানে আপনারা যে ধারাবাহিকতা ধরে রেখেছেন সেটা থাকবে। অসংখ্য ধন্যবাদ কোচ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সহকারী কোচের সঙ্গে। নিঃসন্দেহে তার যে সেলিব্রেশন, সেটা আপনাদেরও ভালো লাগবে। এজন্যই ভালো লাগবে কারণ অনেক অনেক কষ্টের একটা ফলাফল বাংলাদেশ পেয়েছে ভারতকে হারিয়ে। হাসান সজীব, 71, মালদ্বীপ।